হ্যালো বন্ধুরা, আজকের একটু ভিডিওটা অন্যরকমভাবে হবে। সেটা হলো, বুঝতেই পারছো আমার পাশে কে আছে। ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা। এইবারে বলো, পৃথিবীর মধ্যে সবথেকে বিনা স্বার্থে তোমাকে ভালো কে বাসে? সবথেকে ভালোবাসে তোমার মা। তুমি যদি কোনো আনন্দের কাজ করো, সবথেকে আনন্দ কে পায়? সবথেকে নিশ্চয়ই তোমার মা। বিনা স্বার্থে তোমার পাশে কে দাঁড়াবে? সেটা হলো তোমার মা। তোমার কোনো সুখ দুঃখ মিলিয়ে তা কাকে তুমি পাশে পাবে? সেটা হলো তোমার মা। আমরা পুতুল পুজো করি, ভগবান আছে ঠিকই, কিন্তু আমরা জ্যান্ত মানুষকে অ্যাভয়েড করি। সেটা হলো আমাদের বাবা মাকেই আমরা সব থেকে বেশি অ্যাভয়েড করি। এটা কিন্তু একদম ঠিক না। প্রত্যেক বন্ধুদেরই বলছি, যে কদিন বাবা মাকে পাশে পাবে তাদেরকে আদর যত্ন করে আগলে রাখার চেষ্টা করো। কারণ একটা কথা মনে রাখবে, সারা জীবন কিন্তু কেউ এই পৃথিবীতে নেই। তোমরাও থাকবে না, আমরাও থাকবো না, আমাদের বাবা মারাও থাকবে না, কিন্তু এইগুলো থেকে যাবে। সেই জন্য বাবা মাকে কেউ দুঃখ দেবে না, কষ্ট দেবে না, উপরন্তু যতটা পারবে আগলে রাখবে। কারণ যতদিন তোমরা তাদের ছায়া মাথার ওপরে পাবে, এটা কিন্তু ভগবানের আশীর্বাদ, মনে রাখবে। আর এই হলো আমার মা। দেখো দেখো মা, মা তোমার নামটা একটু বলে দাও। আরতি পাগড়াশি। হ্যাঁ, আর একটা কথা, আমার মা কিন্তু অনেক গুণী। আমার মার এই বয়সেও তোমরা যদি কোনো অ্যাড্রেস দাও আমার মাকে, আমার মা কিন্তু চলে যাবে, যেটা আমরাও এখনও ভরসা পাই না। প্লাস আমার মা ভালো গান করতে পারে, আমার মা তখনকারের পড়াশোনা জানে, আমার মা শিক্ষিত, আমার মা কিন্তু খুব সুন্দরও ছিল। কিন্তু আমার মাকে আমরা কোনো দিন কিছু মাখতে যুক্তে দেখিনি। এখনকার দিনে যেসব আমরা একটু স্কিন কেয়ার করি, আমার মা করে না, কিন্তু করলে কিন্তু আমার মা খুব সুন্দর ছিল। কারণ আমাদের ছোটোবেলার কথাগুলো তো মনে পড়ে। আমার বাবাও খুব সুন্দর ছিল, সেটা না, কিন্তু আমার মাও খুব সুন্দর। এই হচ্ছে আমার মা। তাই বন্ধুদের বলছি, তোমরা কিন্তু বাবা মাকে যতদিন পাবে ততদিন কিন্তু আগলে রাখার চেষ্টা করবে। টাটা বন্ধুরা, বাই বাই।